এখানে তো ভারতের কেউ বলে 12 লক্ষ, কেউ বলে 24 লক্ষ লোক এখানে চাকরি করতেছে শেখ হাসিনার সময়। তো তারা চাকরি হারাবে। ইতিমধ্যে চলে গেছে অনেকেই, আমি শুনতেছি বিভিন্ন জায়গায় চলে গেছে, বাকিও চলে যাবে। তো কাজেই আপনি বাংলাদেশকে দমন করবেন কেমন করে? তার যুদ্ধ করে দেশ স্বাধীন করছে ভাই, আবার নয় যুদ্ধ করতে হবে। পাকিস্তান এখান থেকে গেছে না সারেন্ডার করে, তো ভারতও এরকম সারেন্ডার করে চলে যাবে এখান থেকে। আর সবচেয়ে বড় কথা, এই সরকারের যে এটা কাজ সহজ, বিকজ পাবলিকে ধরেছে তাকে, তার হাত থেকে উদ্ধার করা হয়েছে, পাবলিকে তাহলে মেরে ফেলতো। তো কাজেই পাবলিকের হাতে যার মরণ নিশ্চিত অলমোস্ট, তো সেই মুন্নি সাহাকে নিয়ে কোনো বিষয় আছে নাকি? এটা কি কিছু কিছু একটা, এ কোনো কিছুই না। এর জন্য যে তিনি এত কষ্ট করলেন, এটা নির্যাতনের মধ্য দিয়ে তিনি যে গেলেন, এটা ক্ষতিপূরণ দিবে কে? ক্ষতিপূরণটা একটা হওয়া উচিত বলে আমি মনে করি। মুফতি হান্নান মারা গেছে, আজকে সে বেঁচে থাকলে সেও খালাস হইতো, তাহলে এটা দায় নেবে কে? আমি সরকারকে অনুরোধ করব এই ধরনের কেস ইনভেস্টিগেট করা এবং ব্যবস্থা গ্রহণ করা। আমাদের এখানে আমি এই যে নরেন্দ্রনাথ মজুমদার আছে, আমি তাকে খুবই পছন্দ করি। তার এই যে সেকেন্ড ডে তার সঙ্গে আমি কথা বলছি। আমরা সবাই যুদ্ধে নামবো ইনশাল্লাহ, সবাই যুদ্ধে নেমে ভারতকে প্রতিহত করবো। ভারত 20 জায়গা দিয়ে ঢুকবে, আমরা 20,000 জায়গা দিয়ে ঢুকবো, 20,000 জায়গা দিয়ে ভারতের মধ্যে। আমাদের 60 লক্ষ আনসার প্রস্তুত আছে যুদ্ধের জন্য, ট্রেন্ড। তার যদি বুড়া টুড়া এগুলো আমরা বাদ দেই, 30 লক্ষ পাওয়া যাবে যুদ্ধ করার জন্য। এই যে ডক্টর কলিমুল্লাহ আছেন, হি যে লেফটেন্যান্ট কর্নেল, তিনিও যুদ্ধে যাবেন, সম্মুখ সমরে যাবেন তার বাহিনী নিয়ে। ইউটিসি, আনসার, ভিডিপি, পুলিশ, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, আর্মি, নেভি, এয়ারফোর্স, বিজিবি, একবার ঢুকলেই হয়, খালি একবার ঢুকলেই হয়, বুঝতে পারবে কোথাকার কত ধানে কত চাল, হাউ মেনি পেডি এন্ড হাউ মেনি রাইস। আমার কথা হলো যে এগুলো ফাজলামি না করার চাইতে বলা উচিত আমরা ক্ষমা চাই, হাসিনাকে ইয়ে করেছি, সাহায্য করেছি, এখন আমাদের চিকিৎসা দিবে না, ক্ষতি হবে কার? এখন তো শেখ হাসিনার ইস্যু নিয়ে তারা বলছে না, তারা তো চিন্ময় ইস্যু, আপনার ছেলে যদি গাল ফুলায় আর বলে যে আমি ভাত খাবো না, তো ক্ষতি হবে কার বলেন? ও যে গাল ফুলে তারই হবে। ওই কলকাতার এখন রেস্টুরেন্ট সব খালি হয়ে গেছে, কেউ নাই, হোটেল টোটেলে কেউ যায় না। তা আমাদেরকে ট্রিটমেন্ট দেবেন, অন্য জায়গায় যাবো, ব্যাংককে যাবো, মালয়েশিয়া যাবো, পাকিস্তানে যাবো, অসুবিধা কি? ওই ভারতে গেলে ভারতে যেতেই হবে তার কি? মানে হ্যাঁ, ভারত কাছাকাছি ছিল, আমরা যাইতাম। 53 মানে 5300 কোটি টাকা, ডলার, 5,300 কোটি ডলার আমরা ভারতকে দিই শুধু চিকিৎসা খাতে, 5,300 crore ডলার। সেটা ভারত পাবে না, ভারতের জিনিসপত্র কেনা বাদ দেব, তারপরে কি হবে? ক্ষতি ভারতেরই হবে। এখানে তো ভারতের কেউ বলে 12 লক্ষ, কেউ বলে 24 লক্ষ লোক এখানে চাকরি করতেছে শেখ হাসিনার সময়। তো তারা চাকরি হারাবে। ইতিমধ্যে চলে গেছে অনেকেই, আমি শুনতেছি বিভিন্ন জায়গায় চলে গেছে, বাকিও চলে যাবে। তো কাজেই আপনি বাংলাদেশকে দমন করবেন কেমন করে? তার যুদ্ধ করে দেশ স্বাধীন করছে ভাই, আবার নয় যুদ্ধ করতে হবে। পাকিস্তান এখান থেকে গেছে না সারেন্ডার করে, তো ভারতও এরকম সারেন্ডার করে চলে যাবে এখান থেকে। আমরা শান্তি চাই, শান্তিপূর্ণভাবে থাকতে চাই। মুন্নি সাহা বাংলাদেশের জন্য কোনো ফ্যাক্টর নয়, মুন্নি সাহা আমাদের জন্য কোনো ফ্যাক্টর না। এ কোনো ফ্যাক্টর নাকি? একটা সাংবাদিক রিপোর্টার, একটা ইয়ে, এ কি বিডিআর হত্যার দিন তো সে ভালো ভূমিকা রেখেছে, সেটা নিয়ে ওইটা যখন সময় হবে তখন ঠিকই হবে ভাই। একে ভারতের পূর্ণ পৃষ্ঠপোষকের মানে উপভোগকারী এই এই চিন্ময় কৃষ্ণ দাসকে যদি এই 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 সরকার জেলে পাঠাতে পারে, তো মুন্নি সাহাকে পাঠাতে 1 মিনিট লাগবে না। ধরেছে তো, ধরে তারপরে। আর সবচেয়ে বড় কথা, এই সরকারের যে এটা কাজ সহজ, বিকজ পাবলিকে ধরেছে তাকে, তার হাত থেকে উদ্ধার করা হয়েছে, পাবলিকে তাহলে মেরে ফেলতো। তো কাজেই পাবলিকের হাতে যার মরণ নিশ্চিত অলমোস্ট, তো সেই মুন্নি সাহাকে নিয়ে কোনো বিষয় আছে নাকি? এটা কি কিছু কিছু একটা, এ কোনো কিছুই না। ও ছেড়ে দিল কি না দিল, আছে কি নাই, ওর কোনো ইয়ে নাই। আমি তো সেটাই মনে করি, মুন্নি সাহা কোনো ফ্যাক্টর না আমাদের জন্য। সেনাপ্রধান যেটা বলেছেন, আমি তার বক্তব্য শুনেছি, তিনি বলছেন সামনে
আমাদের অভ্যন্তরীণ কিছু সমস্যা সৃষ্টি হবে, যেটা ডক্টর কলিমুল্লাহ বললেন, যে আমাদের অর্থনীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সব মিলে আরো কিছু, এই যে সরকারের ব্যাপারেও নানান কথা মানুষ বলছে। তো এই সব মিলিয়ে যে একটা পরিস্থিতি সামনের দিকে সৃষ্টি হতে পারে, সেটা সম্বন্ধেই সেনাপ্রধান হয়তো ইঙ্গিত করেছেন বলে আমি সেটাই মনে করি। রায় হয়েছে, এটা এক্সপেক্টেড ছিল, এই রায়টা হবে এটা আমরা বুঝতে পেরেছিলাম। এবং বাংলাদেশে কিন্তু এটাই হচ্ছে বারবার। যেমন বেগম খালেদা জিয়ার সময়, শেখ হাসিনার সময় যত মামলা হয়েছিল, এখন এই মামলাগুলো উঠে যাচ্ছে। তো এটাকে আমি কোর্টের রায়, রাজনৈতিক মামলা বা এরকম, মানে রাজনীতিবিদরাই বলে যে এগুলো রাজনৈতিক মামলা। আমরা তো বলি না, রাজনীতিবিদরাই বলে। যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়, যখন আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপির বিরুদ্ধে মামলা হয়, আর যখন উভয় গভর্নমেন্ট ক্ষমতায় আসে তখন ওই মামলা উঠে যায়। এইবার একটা তৃতীয় পক্ষ আসছে, অন্তর্বর্তী সরকার, এরা ওই মামলা তুলে নিচ্ছে বা ওই ধরনের রায় হচ্ছে। এইটা বাংলাদেশের একটা কালচারে পরিণত হয়ে গেছে। আমার মনে হয় এটার পরিবর্তন হওয়া উচিত বলে আমি মনে করি, যাতে করে কোর্টের উপরে মানুষের যেন আস্থা ফিরে আসে। এখন আমি যেই কথাটা এখানে জয়েন করতে চাই, সেটা অনেকে পছন্দ করবেন বলে আমার মনে হয় না। সেটা হচ্ছে যে এই যে পুলিশ যে চার্জশিট দিয়েছিল সেটা ঠিক ছিল না, অধস্তন কোর্ট যে রায় দিয়েছে সেটা ঠিক ছিল না। এদের বিরুদ্ধে, এদের এই যে মাঝখান দিয়ে যে এত ক্ষতি হয়ে গেল, আপনার এই যে মুফতি হান্নান মরে গেল বিভিন্ন ভাবে টর্চার খেয়ে, না এই কিছু হয়ে, এগুলো নিয়ে কি হবে? বলা হচ্ছে যে হাইকোর্ট থেকে বলা হচ্ছে যে পুলিশের চার্জশিট ঠিক ছিল না, এবং গ্রেনেডকে সাপ্লাই করছে সেটারও কোনো উল্লেখ নাই। গ্রেনেডকে কে থ্রো করেছে সেটাও কেউ জানে না। তো তাহলে কোর্ট রায় দিল কিসের উপর ভিত্তি করে? তা আমি মনে করি এই ধরনের রায়, যেটা মানুষের জীবন মরণ সমস্যার সৃষ্টি করে, তো ওই রায় যখন বাতিল হয়ে যায়, সে কোর্টের জাজই বলেন আর পুলিশ বলেন, এদের শাস্তির আওতায় আনা উচিত বলে আমি পরামর্শ দেই, যাতে এইসব বিষয়গুলো যেন না হয়। আমি হাইকোর্টের রায়ের উপর পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি যে এই যে বেগম খালেদা জিয়ার মামলা স্কোয়াশ হয়ে গেল বা হচ্ছে আরো মামলা, তারেক রহমানের হচ্ছে যে এর জন্য যে তিনি এত কষ্ট করলেন, এটা নির্যাতনের মধ্য দিয়ে তিনি যে গেলেন, এটা ক্ষতিপূরণ দিবে কে? ক্ষতিপূরণটা একটা হওয়া উচিত বলে আমি মনে করি। মুফতি হান্নান মারা গেছে, আজকে সে বেঁচে থাকলে সেও কালার হইতো, তাহলে এটা দায় নিবে কে? আমি সরকারকে অনুরোধ করব এই ধরনের কেস ইনভেস্টিগেট করা এবং ব্যবস্থা গ্রহণ করা, যাদের ভুলের জন্য মানুষ শাস্তি পেয়েছে, যাতে এটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়।